তিল ভাজা দিয়ে লেজার কালিয়া করতে নিয়েছি। তাতে লাগছে আমাদের পেঁয়াজ কুচি, যেরকম হলুদ, লাল মির্চি, লবণ, তিল ভাজা, দই 4 চামচি, আর হচ্ছে কসুরি মেথি। আদা দিয়ে দিলাম ইয়েতে, আর হচ্ছে কাঁচা লঙ্কা। প্রথমে মিক্সিতে বেটে নেব, সব পেস্ট করে নেব। আদা দিয়ে দিয়েছি, তিলটা দিয়ে দিলাম, সব কিছুই দিয়ে দেবো, একসঙ্গে করে নেব সমস্ত মশলা, শুদ্ধ কসুরি মেথিটা ছাড়া আর পেঁয়াজটা ছাড়া। এই যে মশলাটাও পুরো, যেটুকু লাল মির্চি, চিনি সব দিয়ে দিলাম। দইটাকে একেবারে এর সঙ্গে দিয়েই ফেটিয়ে নেব, দিয়ে পুরো আপনার মিক্সিতে বেটে আপনার প্যাক বানিয়ে নেব। নিয়ে এবারে মাছটাকে ভাজা বসাবো। গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে তেল দেব, তেল দিয়ে এই যে লেজাটা ভাজা বসাবো। সর্ষের তেলই দেব। বেশি আমি ছাকা তেলে অত ভাজি না, কারণ তাতে আরও রিচ হয়ে যায়, তেলটা পুরো নষ্ট হয়। আমাদের মতন সাধারণ ঘরে নষ্ট করার তো কোনো দরকার নেই, এটা তো হোটেল না, ঘরোয়া রান্না, তার জন্য আমি ঘরোয়াভাবেই দেখাই। তেলটা গরম হয়ে গেছে, কড়াইতে করে নিয়েছি। এবারে মাছগুলোকে প্রত্যেকটা ছেড়ে দেব, আর একটু সাঁড়াশি দিয়ে আমি কড়াইটাকে ঘুরিয়ে নেব, যাতে কোথাও লেজাটা না লেগে যায়। আর লেজাটাকে যে কোনো মাছ একটু ভাজার সময় ময়দার গুঁড়ো দিয়ে এরকম নুন হলুদে আগের থেকে মাখিয়ে রাখলে খুব ভালো হয় মাছটা, তাহলে একদম পুরো অত ছাকা তেল লাগে না। এই যে কড়াইটাকে এইভাবে ছাঁকনি সাঁড়াশি দিয়ে তেলটাকে ঘুরিয়ে নিলাম। ঘরোয়া রান্নাটা ঘরোয়াভাবে করাটাই ভালো, শুধু শুধু আমার ভিউজ বাড়ানোরও দরকার নেই, লোকটাকে দেখাতে ভালোবাসি, সরি, এই যেহেতু সময়টা পাস হয় না, কিন্তু কোনো এসব লেনা দেনা কিছু ব্যাপার নেই বলেই আমি একদম সাধারণভাবে ঘরোয়াভাবেই করি। তাহলে বুঝতেই পারছেন আমাদের তেলে ধোয়া উঠছে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে করে মাছগুলোকে ছেড়ে দেবো, গ্যাসটাকে কমিয়ে মাছগুলোকে ছেড়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। একমাত্র কসুরি মেথি ছাড়া সবটাই কিন্তু আমি পেস্ট করতে নিয়ে নিয়েছি। এবার আমি জিনিসটাকে পেস্ট করে তুলব, মশলাটাকে। মাছটা ভাজাটা দেখুন, ভাজাটা দেখুন মাছটা না হবে একদম শিঠা, সেই অকেশন বাড়ির মতন একদম হোটেলের মতন শিঠা মাছ ভাজা, না হবে আপনার কাঁচা ভাজা। এই জন্য একটু সিমে ঢাকা দিয়ে দিয়ে মাছটাকে ভাজতে হবে। ঘরোয়া রান্না মানেই কিন্তু তাই, ধৈর্য ধরে রাঁধতে হবে। অতিরিক্ত গ্যাস বাড়িয়ে দিয়ে রান্না করলে কিন্তু মাছ ভাজা বলুন, যে কোনো রান্না বলুন, কিন্তু হয় না। দেখুন, হোটেলের মাছ বলুন, অকেশন বাড়িতে মাছ বলুন, পুরো একদম মানে কড়া করে ফেলে, ছাবড়া করে ফেলে মাছ ভেজে। সেইটা না, একটু সিমে আস্তে আস্তে আমাদের মাছটাকে ভাজতে হবে, টাইম লাগবে করতে। ঘরোয়া রান্না যদি সুন্দর করে অল্প মশলা অল্প তেলে খেতে হয়, তাহলে কিন্তু সেটা সিমে করেই সুন্দর ধৈর্য সহকারে রান্না করতে হবে।
জানি সবাই জানেন, তবু বললাম, অনেকে মশলা পুড়িয়ে খুব রান্না করেন, যেটা আমার একদম ভালো লাগে না, দেখি আমি খেতে পারি না। মেন কথা হচ্ছে আমরাও খেতে পারি না অনেকে। আমার শাশুড়িকেও দেখেছি জিনিসটা ধীরে সুস্থে সিমে ফেমে করতে, মানে ধৈর্য সহকারে, খুব মনসা। একটা শাক যদি ভাজবেন উনি খুব ধৈর্য সহকারে মানে একদম শান্তিতে রান্না করতেন। যাই হোক, আবার একটু ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, মাছ ভাজাটাই গেছে। হ্যাঁ, মাছ ভাজাটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে তুলে দিই। দেখুন, আমাদের এরপরে মশলাটা ভাজা হয়ে গেছে, বাটা হয়ে গেছে, মাছ ভাজাটা হয়ে গেছে। এবারে মশলাটাকে এই তেলের ভেতরেই ছেড়ে দেবো, আর একটা মাছটাকে তুলেই। পুরো পেঁয়াজ, আদা, রসুন, না সরি রসুন না, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, আপনার ভাজা তিল, আর লাল মশলা, লাল মির্চি একটু, হলুদ, লবণ, মিষ্টি। এবারে এর কসুরি মেথিটা দিয়ে পুরো মশলাটাকে ভাজতে বসিয়ে দেবে। এতে কিন্তু আলু ঠালু কিচ্ছু লাগছে না এই ডালিয়াতে। মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে, পুরো কসুরি মেথিটাকে এর ভেতরেই মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে তারপরে শেষে ভাজা বসিয়ে দেবো। এরকম করে মিশিয়ে একটু চিমনিটাকে চালিয়ে নিই। দইটা ছেড়ে গেলেই, মানে ভাজা ভাজা হয়ে গেলেই দইটা, তেলটা ছেড়ে যাবে দইয়ের থেকে। সেই মশলার থেকে আর কি পুরো তেলটা ছাড়বে যখন, তখনই মাছ দিয়ে দেবো আর কি। তাহলে দেখলেনি কসুরি মেথি দিয়ে, দই দিয়ে, ভাজা তিল দিয়ে কিভাবে আমি ভাতটা মাছের তিল কালিয়াটাকে করলাম। যাই হোক, কালিয়া বলুন, মশলা ঝাল বলুন, যা বলুন, মোটা কথা হোটেল তো আর না, তাহলেই তো নাম দিতে হয়, এতে আর নাম দিতে লাগবে না। একটা রান্না আর কি, ঘরোয়া উপায়ে রান্না। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। বেশি তেল দেবো না। এবারে জলটাকে ওই মিক্সির যে বাটি, তার ভেজানো জলটাকে এবারে দিয়ে দেবো। হাত স্লিপ করলো, জল দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেবো একটা একটা করে। এবারে সামান্য জল দিয়ে দেবো মিক্সির পটটায় ঢেলে। মাছটা সিদ্ধ হবে,
এটা একটু কড়াই শুদ্ধই রাখতে হবে, নাহলে লেজাটা ভিজবে না। দেখুন আমি কিন্তু তেল খুব অল্প দিয়েছি, প্রচুর তেল খাওয়া হয়ে যাচ্ছে। এবারে ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, আমার লেজার কালিয়া হয়ে গেছে, এই যে পুরো এই যে মাখা মাখা হয়ে গেছে। একটু ঢেকে রাখলে পুরো আর একটু ভিজবে, একদম মাখা মাখা হবে, কাই কাই করে। দারুণ স্মেল উঠেছে। সবাই করে খেয়ে দেখবেন, ভালো লাগবে জিনিসটা। আমি এরকম কাতলা মাছের লেজা ভ্যারাইটিস জিনিস করি, এটা শিখেছি আমি আমার বড় মার থেকে। আমার রান্নার আটটা বরাবরই ভালো লাগতো, সবার রান্নাটা আমি একটু দেখতাম, আমার ভালো লাগতো। মানে খেলে জিভের আসল স্বাদটা বড্ড বেশি। যাই হোক, কিন্তু আমি তেল মশলা এত খাই না। কাতলা মাছের আপনার কালিয়াটা হয়ে গেছে, তিল কালিয়া যেটাকে বলে, বা তিল ঝাল বা তিল ঝোল, যা খুশি বলতে পারেন, কিন্তু এরকম করে একটু করে খেয়ে দেখবেন কীরকম লাগে। যাই হোক, আমি এখন গ্যাসটাকে নিভিয়ে দেবো, নিভিয়ে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে আবার দেখাবার মতন অত সময় বা কোনোটাই কারোরই নেই দেখার, সেই জন্য আমি ঢাকা দিয়ে গ্যাস প্লাস ফোন দুটোই অফ করে দেবো। সবাই ভালো থাকবেন, সবাইকে সবাই ভালো রাখবেন, দেখবেন, লাইক কমেন্ট করবেন, ইচ্ছা হলে করে খাবেন। দেখুন পুরো জম খেয়ে কীরকম টাইট হয়ে গেছে। এরমই টাইট হয়ে যায় একটু, এই জন্যেই চাপা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হয়।